ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে রুল 40 ফর্মের ব্যাপারে পুরো ডিটেলস ডিসকাস করব। তো রুল 40 ফর্মের যে কথাটা সেটা মানে আমাদের আমরা এনরোলমেন্ট ফর্ম বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে সাবমিট করি। তো বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোলমেন্ট ফর্ম সাবমিট করার নিয়ারলি 3 মান্থস পরে গিয়ে একটা লিস্ট বেরোয় যেখানে কোন কোন অ্যাডভোকেটদেরকে এনরোল করা হয়েছে তাদের এফ নাম্বার দিয়ে দেওয়া হয় যে এই অ্যাডভোকেট এনরোল হয়ে গেছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে। সেটা প্রভিশনাল এনরোলমেন্ট হয়ে থাকে। তো তার উইদিন 2 ইয়ার্স তোমাদেরকে এআইবি দিতে হয়। তো সেটা তো আমি তোমাদেরকে আগের ভিডিওতেও এক্সপ্লেন করে দিয়েছি পুরো ভালো করে। ওই ভিডিওটা তো তোমরা দেখতে পারো। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার বাইরে বার কাউন্সিলের রিলেটেড কোথায় আমাদের রুল 40 ফর্ম জমা করতে হয়, আর এসবিআই এর চালান কোথায় গিয়ে কাটতে হয়, কিভাবে পুরো প্রসেস আমার চ্যানেলে ব্লগ আছে, সবকিছু ডিটেলস রয়েছে। তো তোমরা সেই প্লে লিস্টটা দেখতে পারো। এখানে আমি তোমাদের স্ক্রিনে থাম্বনেল লাগিয়ে দেবো, প্লাস ইভেন আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা ডেফিনেটলি যদি ওই ভিডিওগুলোকে দেখো তো তোমাদের যখন তোমরা ফর্ম সাবমিট করতে যাবে তোমাদের কোনো অসুবিধাই হবে না। আমার মনে হয় অন্তত, বিকজ আমার টাইমে আমার অনেক সময় ডাউট হতো, তোমাদের সেই ডাউটগুলো আর হবে না। তার বাইরে তোমাদেরকে বলে দিই যে এনরোলমেন্ট করার সময় কিন্তু রুল 40 ফর্ম মানে এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন যখন আমরা জমা করি তখন কিন্তু রুল 40 ফর্ম কিংবা আইডেন্টি কার্ডের ফর্ম, আই কার্ডের ফর্মের মানে কোনো সেই সমস্ত ব্যাপারে কোনো দরকার কিছুই হয় না। আফটার এনরোলমেন্ট, অনলি অ্যান্ড অনলি আফটার এনরোলমেন্ট, যখন ওই লিস্টটা পাবলিশ হয়, যখন আমরা অরিজিনাল ডকুমেন্ট কালেক্ট করতে চাই, মানে যে অরিজিনাল ডকুমেন্টগুলো 10th-এর মার্কশিট কিংবা অ্যাডমিট যেটা আমরা জমা করেছি, অ্যাডমিট কার্ড, 12th-এর মার্কশিট, LLB-র হচ্ছে 10th সেমিস্টারের মার্কশিট কিংবা লাস্ট ইয়ারের মার্কশিট কিংবা প্রভিশনাল সার্টিফিকেট, এইগুলো যেই 4টে ডকুমেন্ট আমরা জমা করে থাকি, সেই অরিজিনালগুলো যখন আমরা ফেরত আনতে যাই তখন শুধুমাত্র আমাদেরকে রুল 40 ফর্মটা জমা করতে হয়। তারপরে আমরা হচ্ছে গ্রিন রিসিট পেয়ে থাকি। সেই গ্রিন রিসিটের বেসিসে আমরা ডকুমেন্টসগুলো সব ফেরত পাই। তো আমরা এতদূর অবধি হোপফুলি ক্লিয়ার হয়ে গেছে আমাদের। আমি কি বললাম, হোপফুলি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আফটার এনরোলমেন্ট মানে আমাদের এনরোলমেন্ট ফর্ম জমা করা 3 মাস পরে গিয়ে একটা লিস্ট বেরোয় যে কোন কোন ক্যান্ডিডেটরা অ্যাজ অ্যান অ্যাডভোকেট বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোল্ড হয়ে গেছে। তারপরে আমরা রুল 40 ফর্মের চালান, যেটা কিনা ₹1000, সেই ₹1000 দিয়ে আমরা চালান কাটবো এসবিআইতে গিয়ে। তারপরে সেই চালানের কপি আমরা দেব, অ্যান্ড আফটার দ্যাট আমরা গ্রিন রিসিট পাবো, অ্যান্ড পরে আমরা ডকুমেন্টসগুলো পেয়ে যাব। এটাই হচ্ছে পুরোপুরি প্রসিজার। আর আই কার্ডের কথা তোমাদের বলে দিই, রুল 40 ফর্মটা সাবমিট করার সময় যদি তোমরা মনে করো তখন আই কার্ডের চালানটাও কেটে তোমরা আই কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারো, অর এলস তোমরা পরেও কিন্তু আই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো। আই কার্ড রুল 40 ফর্ম সাবমিট করার টাইমেই যে অ্যাপ্লাই করতে হবে তার কোনো মানে কিন্তু নেই। আর এবার রুল 40 ফর্মটা কোথায় গিয়ে সাবমিট করব, কিভাবে সাবমিট করব, এসবিআই চালানটা কোথায় সাবমিট করব, কিভাবে সাবমিট করব, সবকিছু ডিটেলস আমার চ্যানেলে আছে, ভিডিওস আছে। আমি এখানে থাম্বনেলও লাগিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশনেও আমি লিঙ্ক সব দিয়ে দেবো। প্লেলিস্ট, একটা ডেডিকেটেড প্লেলিস্ট আছে, সেটা তোমরা দেখতে পারো। সেটা দেখলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো রুল 40 ফর্মটা কিভাবে ফিল করব ইভেন সেই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রুল 40 ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে, স্টেপ ওয়াইজ ফর্ম ফিল আপ তোমাদেরকে কিভাবে করতে হবে আমি সব ওইখানে এক্সপ্লেন করে রেখে দিয়েছি। তো হোপফুলি আই এক্সপেক্ট তোমাদের এই ভিডিওটা দেখে সব ডাউট ক্লিয়ার হয়েছে, অনেকটাই, সব না হলেও অনেকটা ডাউট ক্লিয়ার হয়েছে। দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন অবধি তোমরা সবাই খুব বেশি ভালো থাকো আর খুব ভালো করে এনজয় করো, কেন কি সবাই তোমরা অ্যাডভোকেট এতদিনে হয়তো মানে অ্যাজ অ্যান অ্যাডভোকেট এনরোল হয়ে গেছে যখন রুল 40 ফর্মের ব্যাপারে তোমরা দেখছো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে তোমাদের কোয়ারিজগুলো পুট করবে। আমি যখনই টাইম পাবো আমি তোমাদের কোয়ারিজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। না হলে কোনো কিউএনএ ভিডিও এনে তোমাদের ডাউটগুলো সবই রিজলভ করে দেবো। না হলে কোনো কিউএনএ ভিডিও এনে তোমাদের যা যা ডাউট আছে সেগুলো সবই রিজলভ করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন তোমরা সবাই খুব বেশি ভালো থাকো।